ওয়েলকাম ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা দশম শ্রেণীর প্রথম অধ্যায় ভিত্তিক মূল্যায়নটা দেবে, ফার্স্ট সামারি ইভ্যালুয়েশনটা দেবে, সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই পুরো ক্লাসটা মন দিয়ে দেখো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও। শুরু করছি আজকের ক্লাস। তাহলে সবার আগে কোশ্চেনটি দেখে নাও। বলছে, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল? এটা হচ্ছে প্রশ্ন তোমাদের, রাইট? উত্তরে আসছি। সবার আগে এটি হেডিং দেবে এরকম, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। তারপর লিখবে ভূমিকা। ভূমিকায় কি লিখবে? না, 19 শতকের সূচনা লগ্ন পর্যন্ত বিভিন্ন সামাজিক বিধিনিষেধের ফলে বাংলায় নারী শিক্ষার প্রসার তেমন ঘটেনি। তবে কিছুকাল পর থেকে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ শুরু হয়। নারী শিক্ষার প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সালটা এখানে আমি দিয়ে দিয়েছি। তাহলে বলছে, নারী শিক্ষার যে 19 শতকের লগ্ন থেকে কিন্তু 19 শতকের সূচনা লগ্ন থেকে কিন্তু নারী শিক্ষার বিশেষ প্রসার কিন্তু ঘটেনি, রাইট? তার জন্য বিভিন্ন লোক বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম যে উদ্যোগটা নেন, সর্বপ্রথম এবং ব্যাপক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে তোমরা ওটা লিখলে, ওটা ছিল ভূমিকা। এবারে আমরা পয়েন্টে চলে আসবো। দেখো, একদম সোজা ভাষায় পয়েন্টগুলো রেডি করা হয়েছে এবং খুব সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝে নেবে জিনিসটা। বিদ্যাসাগরের উপলব্ধি, প্রথম পয়েন্ট দেবে বিদ্যাসাগর উপলব্ধি। তিনি এত বড় একটা উদ্যোগ নেবেন, তার জন্য তিনি বিভিন্ন উপলব্ধি করেন, কীভাবে তিনি উদ্যোগে সফল হবেন। তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। এই জন্য তাদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার। তাহলে তিনি উপলব্ধি করেন, যদি আমরা আমাদের সমাজে নারী জাতি অর্থাৎ মেয়েদের উন্নতি যদি না ঘটায়, বা যদি ছাত্র শিক্ষা বা নারী শিক্ষা যদি না ঘটায়, তাহলে কিন্তু আমাদের সমাজের ও সংস্কৃতির উভয় পক্ষের কিন্তু যে প্রকৃত উন্নতি সেটা কিন্তু সম্ভব হবে না, সম্ভব নয়, রাইট? এই জন্য তাদের মধ্যে শিক্ষার বা প্রসার ঘটানো দরকার। এটাই ছিলেন তার উপলব্ধি এবং এই উপলব্ধি তিনি কার্যকর করতে চেয়েছিলেন। তাই এই উপলব্ধির জন্য তিনি প্রচণ্ড উদ্যোগ নেন। তার ভিতরে তিনি উদ্যোগ নেওয়ার মধ্যে তার প্রথম উদ্যোগ হলো এটা। তোমরা তারপরে পয়েন্ট দেবে প্রাথমিক উদ্যোগ। 2 নম্বর পয়েন্ট লিখবে প্রাথমিক উদ্যোগ। প্রাথমিক উদ্যোগে কি বলেছে? মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ড্রিঙ্ক ওয়াটার বিটন অর্থাৎ বা বেথুন সাহেবের সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয়, যারা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত, সেটা প্রতিষ্ঠা করা। এবং বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে সবার আগে বলি যে যে বেথুন বা ড্রিঙ্ক ওয়াটার বেটন, তিনি কে ছিলেন? ড্রিঙ্ক ওয়াটার বিটন তিনি ছিলেন একজন বড়লাটের আইন পরিষদের সদস্য, ড্রিঙ্ক ওয়াটার বিটন, রাইট? এবং এছাড়াও তিনি ছিলেন কবি, ভাষাবিদ, আইন বিশারদ, ঠিক আছে? তিনি তার সবচেয়ে বড় উদ্যোগ ছিল এটাই যে তিনি বেথুন স্কুল, যেটা হিন্দু বালিকা বিদ্যালয়, যেটা এখন বর্তমানে বেথুন স্কুল, সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, রাইট? তাহলে মেয়েদের জন্য প্রথম, এখান থেকে তোমরা বিভিন্ন এসএকিউ প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? যেমন যদি বলে বেথুন স্কুল বর্তমানে, যেটা হিন্দু বালিকা বিদ্যালয়, বর্তমানে কি নাম পরিচিত? হিন্দু বালিকা বিদ্যালয় কে কার সাথে প্রতিষ্ঠা করেন, কত খ্রিস্টাব্দে, ঠিক আছে? এর বিভিন্ন প্রশ্ন তোমরা পেতে পারো, তাই তোমরা ভালো করে মুখস্থ করো এটা। তাহলে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগর প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ কোনটি ছিল? তার প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেনের সাথে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা, যারা বর্তমানে নাম বেথুন স্কুল। এবং এছাড়াও তিনি 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, রাইট? তাহলে এবারে তার প্রথম প্রাথমিক উদ্যোগে সফল হওয়ার পরে তিনি চলে যাতে চূড়ান্ত উদ্যোগে পদক্ষেপ দেন, ঠিক আছে? চূড়ান্ত উদ্যোগ তিনি একদম সফলভাবে কার্যকরী করতে যান। চূড়ান্ত উদ্যোগে পয়েন্ট দেবে। তারপরে লিখবে, গ্রামাঞ্চলের নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাহলে গ্রামাঞ্চলের নারীদের জন্য শিক্ষার প্রসারও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি চাননি যে গ্রামাঞ্চলের নারীগুলো কিন্তু পিছিয়ে থাকে, এটা তিনি চাননি। তাই তিনি কি করেন? গ্রামাঞ্চলের নারীদের জন্য তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলার স্ত্রী শিক্ষা বিধানের সম্মেলন প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? তিনি ব্যক্তিগত উদ্যোগে নিয়ে 1858 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কটি? 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। কোন কোন জায়গায়? নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর, সেখানে 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এগুলিতে 13,000 ছাত্রী পড়াশোনা করতো। কত হাজার ছাত্রী পড়াশোনা করতো? 13,000 ছাত্রী পড়াশোনা করতো। তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলি চলতো। তার ব্যক্তিগত যে উপার্জন, ব্যক্তিগত যে আয়, সেই আয় থেকেই তিনি বিদ্যালয়গুলি চালাতেন, রাইট? তাহলে চূড়ান্ত উদ্যোগে আমরা কি পেলাম? চূড়ান্ত উদ্যোগে আমরা পেলাম যে তিনি চাননি যে গ্রামাঞ্চলের নারীরাও সেই শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে থাকুক, তাই তিনি গ্রামাঞ্চলের নারীদের জন্য বিভিন্ন জেলায় জেলায় স্ত্রী শিক্ষা বিদ্যায়নী সম্মেলন প্রতিষ্ঠা করেন এবং 1858 খ্রিস্টাব্দে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলিতে 13,000 ছাত্রী পড়াশোনা করতো, রাইট? নাম্বার 4, 4 নম্বর পয়েন্ট দেবে তোমরা, যেটা বিশেষ উদ্যোগ বা অন্তিম উদ্যোগ বলতে পারো, সেটা হচ্ছে তোমার 4 নম্বর পয়েন্ট দেবে, যেটা হচ্ছে বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং তার মাতা দেবী ভগবতী, তার মায়ের দেবী ভগবতী দেবী স্মৃতিতে তিনি বিদ্যাসাগর নিজস্ব গ্রামে 1890 খ্রিস্টাব্দে নিজ গ্রামে বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, রাইট? দেখো এইখান থেকে পড়লে তোমরা বিভিন্ন এসিকিউ এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে, রাইট? তাহলে তিনি প্রথম নিজ গ্রাম বীরসিংহে তার মা অর্থাৎ দেবী স্মৃতিতে 1890 খ্রিস্টাব্দে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? বাস, এরপরে একটা উপসংহার দিয়ে দেবে, তাহলে তোমাদের এই 4 নম্বরের প্রশ্ন শেষ। নারী শিক্ষার প্রচার ঘটিয়ে তাদের শৃঙ্খল মোচন হয়ে উঠেছিলেন বিদ্যাসাগরের জীবনের ব্রত। তার নারী শিক্ষার প্রসার ঘটে তাদের শৃঙ্খল মোচনে ঘটেছিল বিদ্যাসাগরের জীবনের ব্রত। তাই দেখা যায় যে জীবনের শেষ প্রান্তে পৌঁছেও তিনি নারী শিক্ষার প্রসার থেকে প্রয়াস থেকে সরে আসেননি। জীবনের শেষ প্রান্তে অন্তিম অন্তে পৌঁছেও তিনি নারী শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন, তিনি সেখান থেকে সরে আসেননি। এই ছিল 4 নম্বরের প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, পয়েন্ট সহ ভালো করে বর্ণনা করে দিলাম। এছাড়াও যদি তারা বুঝতে চাও কমেন্টে জানাতে পারো তোমরা, ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস এবং প্রত্যেককে বলছি, অর্থাৎ নারী বা ছেলের প্রত্যেকে বলছি, মেয়ে ছেলে প্রত্যেককে বলছি, যারা আছো যারা ক্লাসে দেখলে তারা অবশ্যই কমেন্টে করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা কমেন্ট করো, ঠিক আছে? কারণ তোমাদের এনার জন্য আজকে, বিশেষ করে নারীরা এনার জন্য আজকে এই জায়গায় এত দাঁড়িয়ে পেয়েছে, তাহলে প্রত্যেকে শ্রদ্ধা জানাও একবার, ঠিক আছে? কমেন্টে একবার শ্রদ্ধা জানিয়ে দাও। তাই আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে যুক্ত থেকো, ঠিক আছে? সমাপ্ত হলো আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।